Okay, hello everybody. Hopefully আমাকে শোনা যাচ্ছে. Could you please let me know about the quality of the sound? Is it clear or not? If the sound is clear, please write down yes in the chat box. আমাকে একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ. দেখেন আজকে আমরা ম্যাপ পড়বো, তাই না? ম্যাপ আমাদের লাস্ট ক্লাসের লেসন ছিল. So, last class we talk about the preposition of maps, and all of these prepositions were related to maps. কি কি preposition পড়ছিলেন? সবগুলো আসলে একটু রিভিউ দেওয়া প্রয়োজন. আচ্ছা, আমরা আজকে ডিরেক্টলি একটা ম্যাপের টেস্ট দিব এবং টেস্টের পরে এটার সলিউশন নিতে চাই. বিকজ repeated tests can play a vital role in improving your understanding. আসলে টেস্ট দিলেই রিয়েল যে মেকানিজম গুলো আছে সেগুলো বুঝতে পারবেন. আসলে টেস্টের বাইরে আপনি যতই শিখেন খুব বেশি একটা ইমপ্রুভ হবে না. সো আমাদের আসলে টেস্টেই ফোকাস করা উচিত. যেহেতু আমরা অলরেডি একটা ক্লাস ম্যাপের উপরে কমপ্লিট করলাম, আমার আসলে শুরুতেই জানা উচিত যে ম্যাপ সলভ করার অ্যাপ্রোচটা কি. আমাকে সবাই একটু লিখবেন যে ম্যাপ সলভিং এর জন্য প্রথম কাজ কি আপনার. হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু? চ্যাট বক্সে লিখবেন ম্যাপ সলভ করতে গেলে প্রথম কাজ কি আপনার. প্রথম কাজটা কি? ম্যাপ সলভ করতে গেলে হ্যাঁ, আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? কোন ধরনের ম্যাপ? টাইপ অফ দ্য ম্যাপ. কি বুঝতে হবে আপনাকে? টাইপ অফ দ্য ম্যাপ, যে ম্যাপের টাইপটা কি. ম্যাপের টাইপ কি? তাহলে আমরা শুরুতে কি খুঁজবো? টাইপ খুঁজবো. এটা হচ্ছে আমাদের প্রথম কাজ. ফর মি কাজ হচ্ছে আমরা ম্যাপের টাইপটা ফাইন্ড আউট করব. অর্থাৎ যে ম্যাপটা আমরা দেখতে পারতেছি এটা টাইপটা আসলে কি. যেমন এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 থেকে 20, ফেয়ারলি হাউস. আমাকে একটু বলবেন এই ম্যাপের টাইপটা আসলে কি. এটা কি গিভিং ডিরেকশন নাকি ফাইন্ডিং লোকেশন? ইজ দিস গিভিং ডিরেকশন অর ফাইন্ডিং লোকেশন? এটার টাইপটা আসলে কি? যারা অনলাইনে কানেক্টেড আছেন প্লিজ রাইট ইন দা কমেন্ট সেকশন. যারা আমাদের সাথে জুমে কানেক্টেড আছেন তারা চ্যাট বক্সে লিখবেন যে এইটার টাইপটা আসলে কি. এটা কি গিভিং ডিরেকশন নাকি ফাইন্ডিং লোকেশন? ইজ দিস গিভিং ডিরেকশন অর ফাইন্ডিং লোকেশন? ইয়েস, দিস ইজ অ্যাকচুয়ালি ফাইন্ডিং লোকেশন. কিভাবে বুঝবো ফাইন্ডিং লোকেশন? এই যে দিক দেয়া আছে, তাহলে দিক দেয়া থাকলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইগুলো যদি দেয়া থাকে তাহলে এই ম্যাপটাকে আমরা বলবো ফাইন্ডিং লোকেশন. এবং আমরা জানি যে ফাইন্ডিং লোকেশনের যে ম্যাপটা সেটা একটু ডিফিকাল্ট হয় কম্পেয়ার টু আদার ম্যাপস. অর্থাৎ আদার ম্যাপ বলতে যেগুলোতে লোকেশন থাকবে না ওইগুলোর চেয়ে এই ম্যাপটা একটু কি হবে, ডিফিকাল্ট হবে. সো এই ধরনের ম্যাপ যদি আসে এক্সামে তাহলে আপনার শুরুর কাজ হচ্ছে আপনি উপরে লিখে নেবেন নর্থ, নিচে লিখবেন সাউথ, ডান পাশে লিখবেন ইস্ট, বা পাশে লিখবেন ওয়েস্ট. এটা আসলে আপনার লেখা উচিত. লিখলেই আপনার জন্য বরং কোনো কনফিউশন তৈরি হবে না. আর আপনি যদি না লিখেন তাহলে আপনি এক্সাম এনভায়রনমেন্টে কনফিউজড হইতে পারেন. আচ্ছা, এবার আমি এটা লিখার পরে আমি সবগুলো ল্যান্ডমার্ক দেখবো যে কি কি ল্যান্ডমার্ক আছে. যেমন এটাতে ল্যান্ডমার্ক, এখানে একটা লেক আছে, তার মানে ইস্ট পার্টে একটা লেক আছে, আবার ওয়েস্ট পার্টেও একটা লেক আছে. তাহলে এটা কিন্তু আমাকে কনফিউজ করবে. ইস্ট পার্টেও একটা লেক, ওয়েস্ট পার্টেও একটা লেক. আচ্ছা, এইখানে অনেকগুলো ট্রিজ আছে, ট্রিজ. আচ্ছা, তারপরে এটাতে কার পার্ক, এখানে আছে ওল্ড স্টেবলস, আর এটা হচ্ছে হাউস. আবার এইদিকে অনেকগুলো কি আছে, ট্রিজ আছে. কনফিউজিং কিন্তু ম্যাপটা অনেকটা. আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট হইতে পারে, কারণ কনফিউশনটা কোন জায়গায় তৈরি হবে. যেমন এইখানেও ট্রিজ,
এই জায়গাতেও ট্রিজ, তাহলে আমার কোন ট্রিজ বলছে কেয়ারফুলি শুনতে হবে। যেমন এই দিকের যে ট্রিজ গুলো আছে এগুলোকে বলবে ইস্টার্ন পার্টে আছে, অথবা সাউথ ইস্ট পার্টে আছে, কারণ সাউথ এবং ইস্টের কর্নারে, এটারে বলা হয় সাউথ ইস্ট। আর এগুলো যেগুলো আছে এগুলোরে বলতে পারে নর্দার্ন পার্ট। সো এটা কেয়ারফুলি শুনবেন। লেকের ব্যাপারেও এটার বলতে পারে ইস্ট পার্ট, আর এই ম্যাপটাকে বলতে পারে ওয়েস্টার্ন পার্ট। সো কেয়ারফুলি শুনবো কোনটা আসলে বলে। আর নেক্সটে যেটা আমরা, এটা ফাইন্ড আউটের পরে আমরা ম্যাপের সাথে, ম্যাপের যে অপশন গুলো আছে সেই অপশনের সাথে ল্যান্ডমার্কের রিলেশনশিপ গুলো দেন। তাহলে আমাদের ল্যান্ডমার্ক যেমন আছে লেক, তারপরে আছে হাউস, তারপরে স্টেবলস, তারপরে কার পার্ক, তারপরে হচ্ছে লেক, তারপরে এখানে আমি ট্রিজ, এগুলো আমাদের কি ল্যান্ডমার্ক। সো এগুলো ফাইন্ড আউট করে নিলাম। এবার এগুলোর সাথে অপশনের রিলেশনশিপ, যেমন আমাকে একটু বলেন তো এখানে এই ট্রিজের সাথে অপশন এফ এর কোন প্রেপোজিশন দিয়ে রিলেশনশিপ ফাইন্ড আউট করা যায়। অপশন এফ এর সম্পর্কটা ট্রিজের সাথে কি হতে পারে, ট্রিজ কোন প্রেপোজিশন দিয়ে এটাকে ইন্ডিকেট করা যায়, কোন প্রেপোজিশনের সাথে ম্যাচ হইতে পারে। হ্যাঁ, এটা কি হইতে পারে, নেক্সট টু দা, হ্যাঁ হইতে পারে নেক্সট টু, আবার হইতে পারে অ্যারাউন্ড, কি হইতে পারে অ্যারাউন্ড। সো আমি এই ধরনের পয়েন্টগুলো খুঁজে নিব। আবার আপনি এই যে স্টেবলস, ওল্ড স্টেবলের সাথে জি এর সম্পর্কটা কি। ওল্ড স্টেবলস কিন্তু এই টোটালটাই, এই টোটাল যে রুমটা আছে সেটাই ওল্ড স্টেবলস, তাহলে ওল্ড স্টেবলের সাথে জি এর সম্পর্ক কি। হ্যাঁ, এটা কর্নারে আছে, কর্নার, দিস কুড বি। সো এইগুলো আমি কি করব, ফাইন্ড আউট করে নেব। ফাইন্ড আউট করার পরে আমাকে আরেকটা বিষয় দেখতে হবে যে ম্যাপের স্টার্টিং পয়েন্ট কি। আমাকে একটু বলেন এই ম্যাপের স্টার্টিং পয়েন্টটা কি হইতে পারে, এই ম্যাপের স্টার্টিং পয়েন্টটা কি হইতে পারে, এই ম্যাপের স্টার্টিং পয়েন্টটা কি হইতে পারে। হ্যাঁ, কার পার্ক কুড বি দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে আমি কার পার্ক, এটা আমার ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে তারা আলোচনা স্টার্ট করবে। তো আমি দিকগুলো আবার একটু দিয়ে দিলাম, উপরে নর্থ, নিচে সাউথ, তারপরে হচ্ছে ইস্ট, আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট। কোয়েশ্চেন গুলো একটু দেখি নেই। একটা হচ্ছে ফার্ম শপ, ডিসেবলড এন্ট্রি, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, কিচেন গার্ডেন্স, টেম্পল অফ ফোর উইন্ডোজ, সরি ফোর উইন্ডস। আচ্ছা, আমরা তাহলে শুরুতে এটা আমরা টেস্ট দিব, যেহেতু আমাদের লেসন আসছে, আমরা শুরুতে টেস্ট দিই, টেস্টের পরে আমরা অ্যানালাইসিসে যাচ্ছি। সো এভরিওয়ান, সবাই টেস্টের জন্য রেডি হবেন। আমাকে একটু কনফার্ম করবেন যে আমাদের লিসনিং এর সাউন্ড আপনারা পাইতেছেন কিনা। ইজ দ্য সাউন্ড অফ দ্য লিসনিং, You hear questions 16. লিসনিং এর সাউন্ড কি পাইতেছেন একটু জানাবেন। ইফ ইউ ক্যান লিসেন টু দ্য সাউন্ড, রাইট ডাউন ইয়েস। অডিওর সাউন্ডটা পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ, লেটস গেট স্টার্টেড। আমরা টেস্ট স্টার্ট করি, হ্যাঁ। 16 to 20. You hear the rest of the talk. You have some time to look at questions 16 to 20. Now listen and answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. I know that one or two of our visitors may not be all that mobile.
The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Go up there with the woods on your left, and the temple is right at the end. There are great views over the whole area. OK, so that's... That is the end of part 2. ওকে, আমরা সবাই অ্যান্সার গুলো একটু চ্যাট বক্সে লিখে ফেলি। প্লিজ রাইট ইউর অ্যান্সার ইন দ্য চ্যাট বক্স অ্যাট দ্য সেম টাইম কমেন্ট বক্স। সবাই অ্যান্সার গুলো লিখে ফেলবেন। অ্যান্সার গুলো কুইকলি লিখে ফেলি। ওকে, এবার আমরা শুনে শুনে এটা একটু ম্যাচ করার ট্রাই করি। ওকে, সো স্টার্ট করি আমরা, হ্যাঁ? 16 to 20. ওকে, 16 On to 20 ডিরেকশন। Sunday, we'll be taking our visitors to Farley ওকে, House. আমরা তাদেরকে অর্থাৎ আমাদের ভিজিটরসকে ফার্লি হাউসে নিয়ে যাব। You may not all be familiar with it, so here's a map to help you. ওকে, তারা হয়তো মানুষরা পরিচিত থাকবে না। Park at the bottom of the You can map. see the car park at the bottom of the map. তার মানে সে আলোচনাটা এই কার পার্ক থেকে স্টার্ট করলো, যেটা ম্যাপের বটমে আছে। There's an বটম মানে একদম শুরুতে বা নিচে। excellent farm shop in the grounds. বলছে there is an excellent farm shop in the ground. দেখেন ফার্ম শপ, আমরা কিন্তু একটা কোয়েশ্চন টাচ করলো। কোয়েশ্চন নাম্বার 16, ফার্ম শপ। To 20. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the There is an grounds excellent farm shop in the ground. গ্রাউন্ডে আছে, where our visitors can buy local যে produce. জায়গা থেকে তারা It's লোকাল প্রোডিউস গুলো কিনতে পারবেন। in the old It's on the old stables. stables বলছে, কিন্তু আমি একটু ল্যাঙ্গুয়েজ গুলো লিখি। বলছে it's in the old stables, মানে ওল্ড স্টেবলস মানে এইটাতে বোঝাচ্ছে। ইটস ইন, তার মানে এই অ্যান্সারটা জিও হতে পারে, অ্যান্সারটা এইচও হইতে পারে। ইটস ইন দা ওল্ড স্টেবলস, তার মানে এই অ্যান্সারটা কি হবে, জিও হতে পারে আবার এইচও হইতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখি কি বলছে। Juice. It's in the old stable. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. দ্য শপস ইন দ্য ফার কর্নার অন দ্য লেফট। এবার বলে দিল ক্লিয়ারলি যে শপটা কিসে আসে। বলছে কি শপটা ফার কর্নারে, ফার কর্নার অন দ্য লেফট। তাহলে পয়েন্টগুলো এবার ম্যাচ করেন। বলছে যে ফার্ম শপটা আপনি পাবেন ওল্ড স্টেবলসে, তার মানে অপশন জি এবং এইচ। তারপরে বলছে এটা একটা ফার কর্নারে আছে লেফটে। তাহলে এবার আমাকে বলেন জি লেফটে নাকি এইচ লেফটে, কোনটা লেফটের দিকে আছে, বা পাশে কোনটা আছে?
হুইচ ওয়ান লেফটে আছে একটু বলেন। লেফটে আছে জি, তাহলে এটার জন্য আমার উত্তর হবে কি? গ্রিনল্যান্ড। হোপফুলি ইটস ক্লিয়ার। তারপরে যাই। There's also a small cafe on the right as you go in. I know that There's one or also a small cafe on the right. মানে রাইট মানে কি? ডান পাশে একটা কি আছে? ক্যাফেই আছে। ডান পাশে একটা ক্যাফে, তার মানে এই ক্যাফে দ্বারা আমার কাছে মনে হয় এইচ কে বোঝাচ্ছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার এইচ, যেটা অপশন এইচ, এটা কিন্তু ক্যাফে, যেটা আমার কোয়েশ্চন হিসেবে নাই। সো এটাও কিন্তু মাইনাস, অর্থাৎ পরবর্তী 17, 18, 19, 20 এগুলোর উত্তর কিন্তু ক্যাফে অর্থাৎ এইচ হবে না। এটা আমার কাছে একটা মেসেজ। নেক্সটে কি বলে দেখি। two of the তারা may not be all that mobile. মোবাইল মানে সচল নাও হইতে পারেন। main entrance to the house has a lot of steps, so you might Okay, want you to might use the want to use the disabled entry. disabled entry. Question number 17 আসছে। This is on the far side of the house The car park. from the car park. আচ্ছা, কার পার্কের ফার সাইডে আছে, ফার সাইড। ফার সাইড মানে দূরের এরিয়া, কার পার্ক থেকে দূরের এরিয়াতে আছে। ঠিক আছে, তারপরে দেখি কি বলছে। Children will probably be most interested in the adventure আচ্ছা, এবার আমাকে playground. একটু বলেন এটা আসলে কোনটাকে বোঝাচ্ছে? ফার সাইড বলতে কোন বিষয়টাকে আসলে ইন্ডিকেট করছে? দেখেন, ম্যাপটা যদি আমরা প্রপারলি অ্যানালাইসিস করি, তাহলে এই বিল্ডিং গুলোতে ঢোকার দুইটা রাস্তা। একটা রাস্তা হচ্ছে দিস ওয়ান ইজ ওয়ান ওয়ে। আবার আরেকটাতে দেখেন এই যে সি, এটা হচ্ছে আরেকটা অপশন, যে জায়গায় দিয়ে আমরা প্রবেশ করতে পারি। ক্লিয়ার? আর এখানে বলছে ইটস ইন দা ফার সাইড। ফার সাইড মানে এটা অনেক, মানে দূরের যে এন্ট্রিটা আছে, দূরের যে এরিয়াটা আছে, সেটা হচ্ছে ফার সাইডকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার অবশ্যই এইচ হবে না, এটা ফার সাইড মানে সি কে বোঝাচ্ছে। অ্যান্সার সি ইজ দ্য অ্যান্সার, আর অপশন সি ইজ দ্য অ্যান্সার। এবার নেক্সট ওয়ানে যাই, কি বলে দেখি। That's at the northern end of the larger lake. Will be most interested in the adventure ওকে, playground. অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, তার মানে 18 নাম্বার কে বোঝাচ্ছে। That's at the northern end of the larger lake. দ্যাটস এট দ্য নর্দার্ন ল্যান্ড। আমি যে বলছিলাম না, ডিরেকশন বলবে নর্দার, তাহলে নর্দার্ন হচ্ছে এই এরিয়াটা। দিস এরিয়া ইজ নর্দার্ন। এটা এও হতে পারে, ডিও হতে পারে, বিও হতে পারে। দেখি কি বলে। 16 to 20. Children will probably be most interested in the adventure playground, larger lake, লার্জার লেক, লার্জার লেকের in a নর্দার্ন bend on the path that leads to the lake. ব্যান্ড অন দ্য পার্ক। এবার আমাকে বলেন লার্জার লেক, লার্জার লেক মানে বড়। এবার কোনটা বড়? লার্জার লেক এটা কি লেফট নাকি রাইট? আমাকে এটাই জাস্ট লিখেন আপনি। এটা কি, আমি দুইটা অপশন দিই, ধরেন এটা এ, এটা বি। কোন লেকটা বড়? কোন লেকটা বড়? হ্যাঁ, অপশন এ যেটা আছে সেটাই কি বড়। আচ্ছা, এবার বলছে দেখেন এটার ব্যান্ডে আছে। ব্যান্ডে মানে এখানে এইটাকে বোঝাচ্ছে, এই যে ব্যান্ড। এই ব্যান্ড মানে বাঁক, এই ধরনের কোনো কিছুরে বলা হয় ব্যান্ড, BEND, ব্যান্ড। তাহলে আমার অ্যান্সার হবে কি বি। নেক্সট দিকে কি বলে ফর কোশ্চেন নাম্বার 19। Lake. There's lots for children to do there. There are a number of lovely gardens near the house. আচ্ছা, হাউসের পাশে অনেকগুলো লাভলি The গার্ডেন্স আছে। kitchen gardens are কিচেন গার্ডেন্স নাম্বার 19। rectangular and surrounded by a wall. রেক্টেঙ্গুলার সারাউন্ডেড বাই এ ওয়াল। রেক্টেঙ্গুলার যেটা কিসের দ্বারা আবৃত? There to ওয়ালের the দ্বারা, northeast নর্থ of the ইস্ট অফ house, দ্য হাউস, quite কোয়াইট near নিয়ার the দ্য smaller স্মলার lake. লেক। তাহলে অনেকগুলো ক্লু দিছে। প্রথমে বলছে এটা রেক্টেঙ্গুলার, তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ। তারপরে বলছে এটা নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে এই নর্থ এবং ইস্টের এই কর্নারটা। তাহলে এটা যদি নর্থ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে এই এরিয়াটা হচ্ছে নর্থ ইস্ট। এবং বলছে নেয়ার লেক, নেয়ার দ্য স্মলার লেক, তাহলে এটা হচ্ছে স্মল লেক। তাহলে স্মল লেকের পাশে আসলে কোনটা নর্থ ইস্টে? অপশন ডি।
তাহলে নাম্বার 4 এর বা কোয়েশ্চেন নাম্বার 19 এটার অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট ওয়ানে যাই। কোয়েশ্চেন নাম্বার 20। They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস, কোয়েশ্চেন আসলো, is a bit more of a walk, ইজ এ বিট মোর অফ এ ওয়াক, এটা হাঁটার বিষয়। but it's worth it. Take the path from the car Take the park path and go past the western sides of the stables and the house. গো পাস দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য স্টেবলস, স্টেবলস এর ওয়েস্টার্ন পার্টে যাওয়া লাগবে। এই যে স্টেবলস, তার মানে এটার ওয়েস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন পার্ট মানে আপনি এই যে একটা রাস্তা গেছে এটার ওয়েস্টার্নকে বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে স্টেবলস, তার মানে এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। Then, when the path forks, take the right hand টেক দ্য path. রাইট হ্যান্ড, তার মানে আপনি ধরেন কার পার্ক থেকে বের হয়ে, কার পার্ক থেকে আপনি বের হলেন, বের হয়ে ওয়েস্টার্নে গেলেন, তারপরে রাইট, ডান দিকে ঘুরলেন, তারপরে কি বলছে? Go up there with the woods on your left. গো আপ দেয়ার উইথ দ্য উডস অন ইয়োর লেফট, তার মানে এদিকে আপনি যেতে থাকবেন এবং আপনার বাঁ দিকে কি আছে? উডস আছে। উডস মানে এখানে বন জঙ্গল বোঝাচ্ছে। Then, when the path forks, take the right hand path. On Go your left. up there and there are Temple is great right views. at the end. Temple is right at the end, তার মানে এদিকে আপনার বাঁ দিকে কি আছে? উডস আছে। এই যেগুলো হচ্ছে উডস, তার মানে বাঁ দিকে উডস আছে, আর টেম্পল হচ্ছে ডান দিকে, এট দি এন্ড, তার মানে উডস এর ডান দিকে, রাস্তার শেষে। অপশন এ কে বোঝাচ্ছে। ক্লিয়ার এটা? আচ্ছা, 5টার মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু চ্যাট বক্সে লিখতে চাই। জাস্ট রাইট দ্য নাম্বার অফ দ্য কারেক্ট অ্যান্সার। কার কয়টা হয়েছে? 4, 2। ওকে, সবাই একটু কুইকলি লিখে ফেলি কার কয়টা অ্যান্সার হয়েছে। সবাই লিখবেন, টেস্ট তো অনেকেই দিছেন, 3-4 জন মাত্র অ্যান্সার লিখছেন। 3। ওকে, আচ্ছা দেখেন, লিসনিং এর শুরুর দিকে আমরা কিন্তু স্কিলস গুলো শিখছি। সো এই পোর্শনে আমরা 50% অ্যান্সার যদি কারেক্ট হয় আমাদের আসলে হ্যাপি হওয়া উচিত, বিকজ প্র্যাকটিস করতে করতে এটাতে আপনার অনেক বেশি ইমপ্রুভ হবে। যারা অনলাইনে কানেক্টেড আছেন ফেসবুকে, 4 হয়েছে, 5টা, 4টা, দ্যাটস গুড এনাফ, মোটামুটি ভালো। আচ্ছা, আরেকটা টেস্ট দিই আজকে আমরা সবাই। সো আই এম গোয়িং টু শো ইউ অ্যানাদার ম্যাপ। ওকে, দিস ওয়ান। আচ্ছা, আমাকে বলবেন যে এই শুরুতেই এই ম্যাপের টাইপটা কি? ইজ দিস গিভিং ডিরেকশন অর ফাইন্ডিং লোকেশন? সবাই একটু চ্যাট বক্সে লিখবেন, এই ম্যাপটা কি গিভিং ডিরেকশন নাকি ফাইন্ডিং লোকেশন? এটা হচ্ছে কি গিভিং ডিরেকশন। কিভাবে বুঝলাম গিভিং ডিরেকশন? কোনো ধরনের নর্থ সাউথ এগুলো দেয়া নাই, তার মানে আমরা বিলিভ করতে পারি যে এই ম্যাপটা কম্প্যারেটিভলি একটু ইজি হবে। এটা আমাদের একটা মেসেজ। আচ্ছা, তারপরেও আমাদের কাজ হচ্ছে সবগুলো দিক লিখে নেওয়া, যেমন উপরেরটা নর্থ, নিচেরটা সাউথ, ডান দিকে হচ্ছে ইস্ট, আর বাঁ পাশটা হচ্ছে ওয়েস্ট। এবার একটু ম্যাপের অ্যানালাইসিসটা করা ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে মেইন রোড, এই যে টোটালটা হচ্ছে মেইন রোড, এই টোটালটা হচ্ছে অ্যাক্সেস রোড। মেইন রোড সাথে কি আছে? অ্যাক্সেস রোড। অ্যাক্সেস রোডের এখানে একটা ব্যান্ড আছে এবং এটা একটা গাছ আছে, ট্রিজ। তারপরে এখানে ওপেন কোর্টইয়ার্ড আছে, এই পাশে আবার অনেকগুলো গাছ আছে, ট্রিজ। এইদিকে একটা ফ্যাক্টরি আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এবার আবার এইদিকে একটা রিসিপশন আছে। সো আমরা যদি একটু মানে অপশনের সাথে ল্যান্ডমার্ক গুলো রিলেশনশিপ ফাইন্ড আউট করি, আমাকে একটু বলেন তো জি এর সাথে রিসিপশনের সাথে জে এর রিলেশনশিপটা কি হইতে পারে? রিসিপশনের সাথে জে, এটার রিলেশনশিপ কি? প্রিপোজিশনাল রিলেশনশিপ কি? রিসিপশনের সাথে জি, এটার প্রিপোজিশনাল রিলেশনশিপ কি হবে? এটার রিলেশন কি হইতে পারে? নেক্সট টু, আবার হইতে পারে ক্লোজ টু,
adjacent to, তো এইগুলো হচ্ছে আমার কি প্রেপোজিশনাল রিলেশনশিপ। তারপরে আমি এই যে ট্রিজ, এখানে ট্রিজ আছে, তাহলে ট্রিজের সাথে অপশন সি এর রিলেশনশিপ কি বলেন? ট্রি এর সাথে অপশন সি এর রিলেশনশিপটা কি? হ্যাঁ, অপোজিট, এক্স্যাক্টলি অপোজিট বা অ্যাক্রস ফ্রম, অপোজিট বা কি অ্যাক্রস ফ্রম, অথবা অন দি আদার সাইড, কারণ মিডিলে দেখেন একটা রাস্তা আছে, সো রাস্তার দুই পাশে হইলেই অপোজিট। সো এগুলো হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস। আবার কোয়েশ্চেন গুলো কি কি আছে? কফি রুম, ওয়্যার হাউস, স্টাফ ক্যান্টিন, মিটিং রুম, হিউম্যান রিসোর্স, বোর্ড রুম। সো আমি লিসনিংটা আবারও প্লে করি, আপনাদের কাজ হচ্ছে সবাই এটার কি দিবেন, টেস্ট দিবেন। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। পাচ্ছেন কিনা? Answer questions 15 to 20. অডিওর সাউন্ড পাচ্ছেন? জাস্ট ইফ ইউ গেট দ্য সাউন্ড রাইট ইয়েস। ওকে, থ্যাংক ইউ। সো লেটস গেট স্টার্টেড, আমরা স্টার্ট করি। সবাই মনোযোগ দিয়ে টেস্ট দিবেন, হ্যাঁ? Now listen and answer questions 15 to 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building, so you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. OK, now, are there any questions before we move? OK, now I'll bring... সবাই অ্যান্সার গুলো লিখতে চাই চ্যাট বক্সে। অ্যান্সার গুলো সবাই চ্যাট বক্সে লিখেন। এটা একটু ফাস্ট ছিল এবং কিছুটা ডিফিকাল্টও ছিল। সবাই অ্যান্সার গুলো চ্যাট বক্সে লিখি। অ্যান্সার গুলো আমরা সবাই চ্যাট বক্সে লিখতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার কিন্তু লেখা উচিত, অ্যান্সার গুলো লিখেন এভরিওয়ান, সবাই অ্যান্সার গুলো লিখেন। এবার সলিউশনে যাচ্ছে, দেখেন। briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which As you can see, we are in the reception area. তাহলে আমরা আছি রিসেপশন এরিয়াতে, ওই এরিয়াটাতে আছি। we try to make attractive and welcoming to visitors. There's a from here. There is a corridor running left from here, যেমন এই যে রিসেপশন রুম থেকে
আপনি যখন বের হইবেন তখন দেখেন এই যে একটা করিডোর আছে, করিডোর মানে একটা বারান্দা, রানিং লেফট, বাঁ দিকে গেছে বারান্দাটা। And if you go along that, the door facing you at the এবং end ইফ ইউ গো, অর্থাৎ আপনি যদি এটা দিয়ে যান, দ্য ডোরস ফেসিং ইউ, যে দরজাটা আপনি খুঁজে পাবেন, is the entrance to the coffee room. ইজ দ্য এন্ট্রান্স টু দ্য কফি রুম, এটা হচ্ছে কফি রুমের এন্ট্রান্স। তাহলে আপনাকে দেখেন বলছে শুরুতে আপনি কি রিসিপশন রুম থেকে আপনি কোন দিকে যাবেন, লেফটে যাবেন, এবং লেফটে যাওয়ার পরে গো অ্যালং দ্য রোড। আপনি এই গো অ্যালং মানে কি, ওই যে এখানে রোড মানে কি, এখানে গো অ্যালং দ্য করিডোর বোঝাচ্ছে, করিডোর দিয়ে যাবেন এবং গেলে আপনি যে একদম শেষে, করিডোরের শেষে যে দরজাটা পাবেন, যেমন করিডোরের শেষের দরজা হচ্ছে এইটা, এই দিকের করিডোরের শেষের দরজা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কফি রুমের দরজা। তাহলে এটা অপশন এইচ কে বোঝাচ্ছে। সো কোয়েশ্চেন নাম্বার 50 এর অ্যান্সার হচ্ছে এইচ, 15। আবার একটু শুনেন, দেখেন কিভাবে বলে। I'll briefly help you to orientate yourselves around the site, রিসেপশন এরিয়া, which we try to make and attractive. welcoming. যেটা There's a corridor running left from করিডোর here. রানিং লেফট ফ্রম হিয়ার, এই যে করিডোর মানে রিসেপশন থেকে যে বাঁ দিকে, এটাকে বোঝাচ্ছে, যে রিসেপশন জে এবং আই এর উপর দিকে, এটাকে করিডোর বোঝাচ্ছে। Yeah, and if you is the entrance to the coffee room. আচ্ছা, এট দি এন্ড, একদম শেষে যে দরজাটা আছে এটা হচ্ছে কফি রুমের এন্ট্রান্স। ক্লিয়ার? নাম্বার 15। নেক্সট ওয়ান যাচ্ছি, ওয়্যার হাউস। This looks out onto the main road on one side and some Trees on the other. trees on the other. বলছে যে And এইটার that'll থেকে be where মেইন রোডটা, এইটার থেকে আমরা এক পাশে দেখতে পারবো মেইন রোড, যেমন এই টোটাল হচ্ছে মেইন রোড, আর এক পাশে হচ্ছে ট্রিজ, যেমন এগুলো হচ্ছে ট্রিজ। ক্লিয়ার? you meet each morning. The factory is the very big room on ফ্যাক্টরি the ইজ এ ভেরি বিগ রুম, এই যে ফ্যাক্টরি কিন্তু এইটাকে বোঝাচ্ছে, টোটাল রুমটাই কিন্তু। far side of the ফার site. সাইড অফ দ্য সাইট, ফার সাইড Is মানে the warehouse, ইজ which দ্য can- ওয়্যার হাউস, এটার একদম পাশে হচ্ছে ওয়্যার হাউস। তার মানে এটা অপশন কি কি হইতে পারে দেখেন, এটা অপশন হতে পারে এ, অপশন বি, অপশন সি। এবার আপনি ক্লু নেন, আমি তিনটা ক্লু পাচ্ছি, অপশন এ, অপশন বি, অপশন সি। এবার দেখেন কোনটা বলে। on the far side of the site, next to it, Next to it is accessed the by warehouse. lorries going up the road to the turning area at the end. যেটা আপনি অ্যাক্সেস পাবেন কোনটার থেকে, ওই যে অ্যাক্সেস, ওই যে একটা মানে লরিস যে টার্নিং এর যে রাস্তাটা আছে ওই জায়গা থেকে। আবার একটু শুনেন, Can be at the area at end. the end. টু দ্য টার্নিং এরিয়া এট দি এন্ড। তার মানে টার্নিং এরিয়া দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, এই যে ধরেন এই রাস্তাটা দিয়ে যখন এইভাবে টার্ন নেয়, এটা হচ্ছে লরির বা বড় যে গাড়িগুলো আছে এগুলোর টার্নিং এরিয়া। বড় যে গাড়িগুলো আছে এগুলোর কি টার্নিং এরিয়া। তাহলে টার্নিং এরিয়া থেকে আপনি অ্যাক্সেস পাবেন, তাহলে অ্যাক্সেস মানে এই দিকে একটা দরজা আছে দেখেন। সো এটা অপশন সি কে বোঝাচ্ছে। যেমন অপশন এ তেও আপনি ঢুকতে পারবেন না এই রুট থেকে, অপশন বি তেও ঢুকতে পারবেন না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার হচ্ছে কানাডা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, স্টাফ রুম বা স্টাফ ক্যান্টিন। Yard, and then the door And then is the on your door right. is on your right. Somewhere আচ্ছা, আবার বলছে, এটা আরেকটা ক্লু দিছে দেখেন, আপনি এটা দিয়ে কি করিডোরের যে কোর্টইয়ার্ডের যে রাস্তাটা আছে, এই যে এই দিকেও যাইতে পারবেন এবং এটা ডান দিকে রাস্তা আছে, এটাও সি কে ইন্ডিকেট করতেছে। you'll be কি খুঁজবেন? স্টাফ ক্যান্টিন, Is right. রিসেপশনের পাশে ডান দিকে। দ্যাটস গুড এনাফ। বলেন রিসেপশনের নেক্সট টু মানে এটা হইতে পারে যে, হইতে পারে জি। এবার বলছে রাইট, এবার বলেন রাইটে কোনটা? রাইটে হচ্ছে জি, আর জে হচ্ছে লেফটে, তাহলে জে অবশ্যই অ্যান্সার হবে না, অ্যান্সার হচ্ছে জি। নেক্সট, মিটিং রুম। view isn't. The window which aren't access road. Be using the meeting Using room, the meeting room মিটিং রুম walking along the and can দ্য লেফট অফ দ্য কোর্টইয়ার্ড, তার মানে আপনি এই যে কোর্টইয়ার্ডের লেফটে যে করিডোরটা আছে এটা হচ্ছে কোর্টইয়ার্ড, তাহলে কোর্টইয়ার্ডের লেফটের করিডোর হচ্ছে এই অংশটা, তাহলে এটা দিয়ে আপনি যাবেন continuing along it to the end. কন্টিনিউইং অ্যালং উইথ টু দি এন্ড, এই রাস্তা ধরে আপনি একদম শেষে যাবেন, এই যে এটা হচ্ছে শেষ পোরশনটা, দিস ইজ দ্য এন্ডিং পার্ট। The meeting, the last one on the I'm afraid, লাস্ট ওয়ান অন দ্য রাইট, তার মানে একদম রাইট, একদম লাস্টে হচ্ছে এ এবং বি, এবং রাইট মানে ডানে।
কোনটা হবে উত্তর? ডানে কোনটা হবে? এক্স্যাক্টলি, ডান মানে এখানে বি কে বোঝাচ্ছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হিউম্যান রিসোর্সেস। There's no natural daylight in the room. Then you'll need to the Human Resources কোয়েশ্চেন নাম্বার Department 19 আসলো। ইজ এট দ্য ফ্রন্ট অফ দিস বিল্ডিং। ফ্রন্ট মানে একদম শুরুতে, মানে ফ্রন্ট মানে কি সামনে বোঝাচ্ছে, ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। ফ্রন্ট মানে এটা এই পাশকে বোঝাচ্ছে, এখানে এইচ আই জে এই অংশটাকে ফ্রন্ট বোঝাচ্ছে। So you head রিসেপশন থেকে আপনি কোন দিকে যাবেন? লেফট সেকেন্ড রুম, ইউ কাম টু সেকেন্ড রুম। তাহলে রিসেপশন থেকে আপনি বের হয়ে করিডোর দিয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড রুম। তাহলে আই হচ্ছে ফার্স্ট, সরি জে হচ্ছে ফার্স্ট রুম নাম্বার 1, আর আই হচ্ছে সেকেন্ড রুম। তাহলে এটার উত্তর হবে আমার আই। নেক্সটে যাচ্ছি আমরা, দেখেন কোয়েশ্চেন নাম্বার 20। looks out onto the main road. And finally, the board has quite a pleasant view as it looks out onto the trees. তার মানে কিন্তু ট্রিজের এই পাশটা বোঝাচ্ছে, এই এরিয়াগুলো বোঝাচ্ছে, এইচ এফ ডি এ এইগুলোকে বোঝাচ্ছে। Go along the corridor past. করিডোর, You'll be meeting some out onto the গো অ্যালং দ্য করিডোর পাস্ট দ্য কোর্টইয়ার্ড। তার মানে এটা হচ্ছে করিডোর, এই দিক দিয়ে আপনি যাবেন এবং কোর্টইয়ার্ড পাস্ট করবেন। পাস্ট এটা আমরা গত ক্লাসে পড়েছি, পাস্ট মানে পাশ দিয়ে যাওয়া। তাহলে এটা আপনি পাশ দিয়ে যাবেন। তারপরে কি বলে দেখেন, left next to the factory. ফ্যাক্টরি লেফট। তাহলে একদম এট দি এন্ডে এটা আপনার লেফটে আছে, নেক্সট টু দ্য ফ্যাক্টরি। তার মানে এই টোটালটা হচ্ছে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি নেক্সট টু মানে একদম পাশে, এটা অপশন এ কে বোঝাচ্ছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার। সবাই আবারও একটু চ্যাট বক্সে লিখবো যে আমাদের কার কয়টা কোয়েশ্চেন কারেক্ট হয়েছে। ও সবাই একটু চ্যাট বক্সে লিখবেন কে কতগুলো কারেক্ট করতে পেরেছি। টু, ফেসবুকে যারা টেস্ট দিচ্ছেন 5, থ্যাংক ইউ। 6, দ্যাটস ফাইন। শান্ত, মনিরুল বাই 5, দ্যাটস গ্রেট। ওকে, আমি একটু আজকের ক্লাসটা ক্লোজ করব। আপনাদের যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন। ইউ উইল বি গিভেন দ্য অ্যান্সার। কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কারো কোনো মানে কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা। আর আমাদের সাথে যারা জুমে আছেন আপনারাও আপনাদের কোয়েশ্চেন আস্ক করতে পারেন। ইউ উইল বি গিভেন দ্য অপরচুনিটি টু আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক দ্য কোয়েশ্চেন। আপনি আনমিউট হয়ে কোয়েশ্চেন আস্ক করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন।